আর আমার ব্যাখ্যাটা হচ্ছে অন্য যে কোনো আন্দোলনের চেয়ে এই আন্দোলনটা আলাদা ছিল, পরিকল্পিত ছিল, এবং পুরো সিস্টেমকে, সরকারের পুরো মেকানিজমকে ফেল করানো হয়েছিল। মানে একজন সুনির্দিষ্ট নেতা নাই, সুনিপুণ অনেকে। পরিকল্পনা বললে আমরা আসলে বাংলায় যদি ডেফিনেটলি বলি, নিপুণ পরিকল্পনা। নিপুণ পরিকল্পনা না থাকলে 5 জন 7 জন 10 জন লিডার থাকতে পারে না। প্লাস আমরা তো মানে অন্তত ভাবছিলাম যেটি কোনো রকম পরিকল্পনা ছাড়া কোটা আন্দোলন থেকে মানুষ নামলো কোটা আন্দোলনের পরিকল্পনায়, তারপরে সেটি সরকার পতন হয়ে গেল। এই আন্দোলনের কয়েকজন নেতা সামনে ছিল, আরো বড় বড় নেতা, বড় বড় রাজনৈতিক দলের নেতারা ছিল পেছনে। নর্মালি বড় রাজনৈতিক দলের নেতারা সামনে থাকেন সাধারণত, তারা পেছনে থাকেন। কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে তারা পেছনে ছিলেন 1 নম্বর। 2 নম্বর, এই আন্দোলনের নেতা একজন ছিলেন না। যেমন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা সাংবাদিক হিসেবে তখন দেখেছিলাম, কাকে ধরবে, কাকে ধরলে আন্দোলনটা বন্ধ করা যাবে, কাকে ধরলে আন্দোলনটা বাইপাস করা যাবে, ডাইভার্ট করা যাবে, এইটা আমাদের গোয়েন্দারা জানতেন না। তারা হাসনাতকে ধরবেন, তারা নাহিদকে ধরবেন, তারা আসিফকে ধরবেন, না কাকে ধরবেন, এটা তারা বুঝতে পারছিলেন না। তো বাংলাদেশে এ যাবৎকালে যত আন্দোলন হয়েছে এই প্রক্রিয়ায় কোনো আন্দোলন হয় নাই। এরশাদ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন খালেদা জিয়া, শেখ হাসিনা, বামরাও ছিল। একজন নেতা ঠিক ছিল, কিন্তু এই আন্দোলনে সেটা ঠিক ছিল না। একজনকে ধরা হয়েছে, আর একজন একটা ঘোষণা দিয়েছে। একজন আত্মগোপনে চলে গেছে, তার পেছনে গোয়েন্দা লেগেছে, আর একজন একটা ঘোষণা দিয়েছে, এবং ওই যে কে ঘোষণা দিয়েছে, আমরা গণমাধ্যম হিসেবে আমরাও তাদের খুব পরিষ্কার করে জানতাম না, কে একটু একটু জানতাম। আবার একই রকম ভাবে গোয়েন্দারা বা সরকারও জানতো না। পুরো সিস্টেমকে, সরকারের পুরো মেকানিজমকে ফেল করানো হয়েছিল, বিভ্রান্ত করা হয়েছিল। তো মেটিকুলাস শব্দটা তো আকাশ থেকে পড়ে না, এই শব্দটা তো আমাদের এখানে আছে। এটা অন্য আন্দোলনের চেয়ে আলাদা ছিল, মেটিকুলাস বলতে এখানে সেটাই বোঝানো হচ্ছে। মানে একজন সুনির্দিষ্ট নেতা নাই, সুনিপুণ অনেকে। পরিকল্পনা বললে আমরা আসলে বাংলায় যদি ডেফিনেটলি বলি, নিপুণ পরিকল্পনা। নিপুণ পরিকল্পনা না থাকলে 5 জন 7 জন 10 জন লিডার থাকতে পারে না। একজন ধরা হলে যোগাযোগ বন্ধ, ইন্টারনেট বন্ধ, ফোনে কথা বলা যাচ্ছে না, সেরকম একটা জায়গাতে একজন কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকজন কোনো একটা কোণার থেকে ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিচ্ছে, ভিপিএন দিয়ে ফেসবুক চালানো হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ছে। তো এগুলো কি আপনার সুনিপুণ পরিকল্পনার অংশ না? অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে সুনিপুণ পরিকল্পনা হয়ে গেছে? সুতরাং এটাকে, মেটিকুলাস শব্দকে আপনার এত নেগেটিভলি উপস্থাপনের কোনো না কারণ নাই। নেগেটিভলি না, মেটিকুলাসের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, সে সুনির্দিষ্ট বা সুনিপুণ সেই একটা, অর্থের মধ্যে এই আমি যতগুলো কথা বললাম, এই মানে পুরো তার মানে তো ব্যাপারটা, ষড়যন্ত্র না, মেটিকুলাস মানে তো ষড়যন্ত্র, এটার আভিধানিক এটাকে অর্থও তা না। এই এরকম একটা নেগেটিভ, নেগেটিভ এরকম একটা নেগেটিভ ওয়ার্ডে পরিণত করা হচ্ছে, তার মানে কারণ পরিণত হয়তো করা। এটার একটা বিশ্লেষণ এরকম হতে পারে যে মেটিকুলাস আমরা তো মানে অন্তত ভাবছিলাম যেটি কোনো রকম পরিকল্পনা ছাড়া কোটা আন্দোলন থেকে মানুষ নামলো কোটা আন্দোলনের পরিকল্পনায়, তারপরে সেটি সরকার পতন হয়ে গেল। এবং যেটি আমরা জানি গণ অভ্যুত্থান, সবাই মানুষ ঝাঁকে ঝাঁকে, কোনো নেতৃত্ব নাই সেখানে, মানুষ যোগ দিল, স্বয়ংক্রিয় বা স্বপ্রণোদিত একটা ব্যাপার স্যাপার এর মধ্যে। স্বপ্রণোদিতের সঙ্গে মেটিকুলাস শব্দের কোনো পার্থক্য নাই এই জায়গাটাতে। ধরুন 4 তারিখে যখন কর্মসূচি ঘোষণা দেওয়া হলো, 5 তারিখে কর্মসূচি নাই। পরবর্তীতে এই যে 6 তারিখের কর্মসূচিটা যে 5 তারিখে নিয়ে আসা হলো, একই সঙ্গে পরিকল্পিত, একই সঙ্গে তাৎক্ষণিকভাবে পরিকল্পিত, পুরো আন্দোলনটি স্বতঃস্ফূর্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একই রকম ভাবে সুনিপুণ পরিকল্পিত হচ্ছে নেতৃত্বের জায়গা থেকে। যখন যেটা প্রত্যাশিত ছিল, যখন যেটা ঘটা দরকার ছিল, ঠিক তখন সেটা ঘটেছে। সব সময় একে একে 2 হয়েছে, কখনো একে একে 0 হয় নাই। যে কারণে এই পরিকল্পনাগুলো কাজে লেগে গেছে। তো প্রথম কিন্তু অংশটা শুধু অভিজ্ঞতা। মেটিকুলাসলি ডিজাইন ছিল, পরেরটুকু আর ছিল না। মানে কোনটা? মাহফুজ আলম বলছেন, কোনটা? মাহফুজ আলম বলছেন যে এই আন্দোলনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। তিনি বলছেন 5ই জুন দেখেন, থেকে। এই মাহফুজ আলম যেটা বলেছেন, মাহফুজ আলমের ব্যাখ্যাটা মাহফুজ আলমের কাছ থেকে নিতে হবে। আর আমার ব্যাখ্যাটা হচ্ছে অন্য যে কোনো আন্দোলনের চেয়ে এই আন্দোলনটা আলাদা ছিল, পরিকল্পিত ছিল, এবং শুরুর দিকে যতটা না পরিকল্পিত ছিল, পরবর্তীতে এটা আরো বেশি পরিকল্পনার আওতায় চলে আসে, এবং সেটাকেই এক জায়গাতে গুছিয়ে শব্দটা বলা হয়েছে যে মেটিকুলাস ডিজাইন।